নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএন এ আপনাদের স্বাগত। আমরা কলকাতা ফুটবল লিগ সিনিয়র ডিভিশনের সবকটা ম্যাচ আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে মোহন স্পোর্টিং আর খিদিরপুরের মধ্যে বি গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচের আমরা একটু অ্যানালিসিস করব, কি হতে যাচ্ছে, কার উপর নজর থাকবে, কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচ, এবং এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন দুই ফুটবলার, দুলাল বিশ্বাস আমার ডান দিকে এবং আমার বাঁ দিকে অভিষেক দাস। আমি সবার প্রথমে একটু দুলালের কাছে জানতে চাই, দুলাল, এই মুহূর্তে দাঁড়িয়ে মোহন স্পোর্টিং তিনটে ম্যাচ নেমেছিল, লাস্ট ম্যাচটা রেনবোর সঙ্গে বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে, তাহলে ধরা যাচ্ছে যে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচ খেলে মোহামেডানের পয়েন্ট কিন্তু এক, অর্থাৎ একটা ম্যাচে হার এবং একটা ম্যাচে ড্র। মোহামেডান স্পোর্টিং এর সম্ভাবনা কতটা দেখছো? মোহামেডান স্পোর্টিং এর প্রবলেম ঠিক কোন জায়গাটা হচ্ছে? ওয়াডু একটা একদম নতুন টিম নিয়ে খেলছে, কিন্তু একটা নামের ভার তো আছে, সেই নামটাকে কি মোহামেডান স্পোর্টিং যোগ্য সম্মান দিতে পারছে? অ্যাকচুয়ালি দেখো, এই কোচ এবং অফিসিয়ালরা যে টিমটা করেছে সেই টিমটা ম্যাক্সিমাম সব নতুন ছেলে খেলছে। তো নতুন ছেলেরা যখন কোনো টিমে আসে, এর আগে তারা কোথায় খেলেছে সেইখানকার পরিবেশ আর বড় টিমে যখন আসে তখন পরিবেশটা পুরোই চেঞ্জ হয়ে যায়। তো সেখানে নতুন ছেলেরা এসে মানাতেও তো একটা সময় লাগবে, কারণ আপাতত ওদের দুটো ম্যাচ হয়েছে। আমার মনে হয় নেক্সট ম্যাচটা যেটা আছে সেই ম্যাচে আই থিঙ্ক আমাদের যে কোচ আছে মেহরাজউদ্দিন, ও অনেক দিন ধরে কোচিংয়ের সঙ্গে আছে এবং ও বড় ক্লাব খেলে এসছে, ওর অভিজ্ঞতা অনেক বেটার। সুতরাং আমার মনে হয় টিমটাকে ঠিক গুছিয়ে নেবে। সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট ম্যাচটা, মানে খিদিরপুরের সঙ্গে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা আশা করি মোহামেডান নিজেদের জায়গায় নিয়ে আসবে। অভিষেক, তুমি খুব ক্লোজলি মনিটর করছো কলকাতা ফুটবল লিগ। মোহামেডান স্পোর্টিং এর ঠিক প্রবলেমটা কোথায়? আমরা দেখলাম দুটো ম্যাচ হয়েছে, রেনবোর ম্যাচটা ওয়াশ আউট, দুটো ম্যাচ হয়েছে, দুটো ম্যাচে কিন্তু আমরা দেখছি যে মোহামেডান স্পোর্টিং এর মানে বড় টিমগুলোর যে প্রবলেম হচ্ছে, মোহামেডান স্পোর্টিংও ঠিক সেম প্রবলেমটা ফেস করছে। এটা কি প্রত্যাশার চাপ, নাকি এই যে প্লেয়ারগুলো এরা বড় ক্লাবে খেলার এখনো সেই ধরনের কনফিডেন্সটা পাচ্ছে না? আমার মনে হয় যে তারা যে স্কোয়াডটা বানাচ্ছে কলকাতা লিগকে মানে কেন্দ্র করে, তারা সেই স্কোয়াডটা যদি অনেক আগে থেকে প্রিপেয়ার করে সেই স্কোয়াডটা নিয়ে, তাহলে আমার মনে হয় আরও অনেক বেটার হতো। তারা তড়িঘড়ি শেষ মুহূর্তে এসে প্লেয়ার নিচ্ছে এখান থেকে ওখান থেকে, এবং তাদের এক জায়গায় নিয়ে এসে মেহরাজউদ্দিন ওয়াডু যেহেতু লাস্ট ইয়ার থেকে এই টিমের সাথে আছে, তাকেই কোচ হিসেবে আনা হয়েছে এবং উৎপল মুখার্জিকে নতুন করে ইনক্লুড করা হয়েছে এর মধ্যে। তো আমার মনে হয় ওনাদের কাছেও একদম টাইম ছিল না এই নতুন প্লেয়ারদের সাথে এত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করার। আর ফুটবল টিম গেম, টিমটাকে একসাথে সেইভাবে জেল হতে অনেকটা টাইম লাগবে। তো মনে হয় আর একটা দুটো ম্যাচ পরে মোহামেডান ঠিক আগের ছন্দে হয়তো ফিরবে। দুই আমাদের যেমন দুই অতিথি আমাদের বললেন, দুই অ্যানালিস্ট আমাদের বললেন যে তারা কিন্তু মনে করছেন যে মোহামেডান টিমটা ছন্দে ফিরবে। আমরা যদি দেখি যে সবকটা বড় দল, ইস্টবেঙ্গল স্পেশালি যদি বলি বা মোহনবাগান বলি, এদের কিন্তু টপকে গিয়ে এবার অনেকটাই ভালো পারফরমেন্স করছে আন্ডারডগগুলো। আমি যদি খিদিরপুরের কথাই ধরি, খিদিরপুর সৌরেন দত্তের কোচিংয়ে খিদিরপুর খেলছে, খিদিরপুর কিন্তু 5 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে এবং খুব ইন্টারেস্টিংলি 5 ম্যাচে কিন্তু দুটো ম্যাচ তারা অলরেডি জিতেছে। এবং তার ফলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই দলটার কিন্তু স্কোরিং এবিলিটি আছে, গোল করার ক্ষমতা আছে এবং জেতার মানসিকতা রয়েছে। খিদিরপুরকে কি মোহামেডানের খুব হালকাভাবে নেওয়া উচিত? দেখো, খেলা কোনোদিনই আমার মনে হয় না কোনো ম্যাচ হালকা ছলে হয়, এবং এখানে যেহেতু মোহামেডানের একটা মানে ঘুরে দাঁড়ানোর জায়গা রয়েছে, সেই জন্য এই ম্যাচটা মোহামেডানের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং খিদিরপুর অ্যাকচুয়ালি দেখবেন যে যখন বড় টিমের সঙ্গে ছোট টিমগুলো খেলে না, তখন তারা কিন্তু তাদের 100% কেন তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করে, এই খিদেটা তাদের মধ্যে থাকে। আর আমার আরেকটা জিনিস মনে হচ্ছে, এই ইস্টবেঙ্গল বলুন, মোহামেডান বলুন, মোহনবাগান বলুন, আগে যে এমন টিম হতো এক্সপিরিয়েন্স প্লেয়াররা থাকতো, তার সঙ্গে জুনিয়ররা এসে সাপোর্ট করতো, কিন্তু এখন যেটা হয়ে গেছে খুব মানে জুনিয়র ছেলেরাই বেশি খেলছে। সুতরাং সেখানে টিমটাকে তৈরি করতে প্রত্যেকটা টিমেরই একটু অসুবিধা হচ্ছে। আর ইস্টবেঙ্গল মোহনবাগান সবসময় রেজাল্ট ওরিয়েন্টেড টিম, সুতরাং সেখানে সাপোর্টারদের একটা প্রত্যাশা থাকে, অফিসিয়ালদের একটা প্রেশার থাকে, এই প্রেশারগুলো নিয়ে তাদেরকে খেলতে হয়। সুতরাং সেই জায়গায় ছোটো টিমগুলো কিন্তু সেই প্রেশারটা থাকে না, ওরা কিন্তু ওদের যে এবিলিটি সেটাকে বেরিয়ে গিয়ে তাদের ঊর্ধ্বে গিয়ে খেলার চেষ্টা করে। সুতরাং আমার মনে হয় এই খেলাটা খুব টাফ হবে, এবং আমার মনে হয় যে এই ম্যাচটায় মেহরাজউদ্দিন আই থিঙ্ক ওর টিমটাকে ও ঠিক মতন সাজিয়ে নিয়ে ও আবার নিজের জায়গায় ফেরার চেষ্টা করবে। এক্স্যাক্টলি, তুমি যেটা বললে, এবার কিন্তু দেখা যাচ্ছে যে দুটো গ্রুপের যদি আমরা অভিষেক বিন্যাস দেখি,
ইতিমধ্যে ইউনাইটেড কলকাতা এসসি 5 ম্যাচে 5টা উইন আছে, আর ওদিকে মামনি পাঠচক্র যারা ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল তাদের কিন্তু দেখা যাচ্ছে যে 4 ম্যাচে 4টে উইনই আছে। তাহলে আন্ডারডগসদেরই এবার কিন্তু কলকাতা সিএফএল এ এবার দেখছি আন্ডারডগদেরই দাপট চলছে। যেমনটা উজ্জ্বল বললো, উজ্জ্বলের প্রসঙ্গটা নিয়ে যদি আমি তোমার কাছে একটু যদি যাই, যে মোহামেডানের টিমের তুলনায় আমি এই ম্যাচে পয়েন্টের যদি আমরা নিরিখ দেখি তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে আছে খিদিরপুর। কারণ বি গ্রুপের যে স্ট্যান্ডিং, বি গ্রুপের স্ট্যান্ডিংয়ে খিদিরপুর প্রথম 5টা টিমের মধ্যে আছে, 5 ম্যাচে 7 পয়েন্ট। খিদিরপুরের টিমটাকে তুমি কি আলাদাভাবে একটু বলতে পারবে যে খিদিরপুরের এই টিমটি কেন ডেঞ্জারাস, কেন মোহামেডানকে ভালো বেগ দিতে পারে? দেখো, বেগ দেওয়ার ক্ষেত্রে ওরা একটু এগিয়ে আমার মনে হয়, কারণ হচ্ছে ওরা অনেক বেশি প্রিপেয়ার্ড। কারণ ওরা অনেক আগে প্র্যাকটিস শুরু করেছে, ওদের প্লেয়াররা অনেক আগে চলে এসছে, ওদের প্রি সিজন ক্যাম্প হয়েছে, যেগুলো মোহামেডান পায়নি। তো আমার মনে হয় সেই জায়গায় খিদিরপুরকে আমি একটু এগিয়ে রাখবো। কিন্তু হ্যাঁ, মোহামেডান অলওয়েজ বড় দল, এবং যখন ওরা নিশ্চয়ই ওদের এখন যে পজিশনটা আছে সেখানে ওদের ঘুরে দাঁড়াতেই হবে। তো সেই সিচুয়েশনে আশা করি যে ওরা একটা ভালো রেজাল্ট পাবে। না, সৌরিন দত্ত কোচ হিসেবে সে কি মেহরাজউদ্দিন অনেক বেশি নামি দামি কোচ, কিন্তু এবার যা দেখা যাচ্ছে যে এই আন্ডারডগসের কিন্তু কোচিং একটা কোচ অন্যতম একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। দেখো, তুমি আন্ডারডগ বলছো, কিন্তু আমার মনে হয় যে দুলাল দা আমার সাথে এটা এগ্রি করবে যে ফুটবল হলো প্রিপারেশন গেম। যে যত ভালো প্রিপেয়ার করে আগে থেকে, তার রেজাল্টটা তত ভালো হয়। তুমি যদি দেখো মামনি পাঠচক্র, মামনি গ্রুপের পাঠচক্র আর আমাদের ইউনাইটেড কলকাতা অনেক আগে থেকে প্র্যাকটিসে নেমেছে, অনেক আগে থেকে দল গঠনে নেমেছে, এবং তারা আগের বছর কলকাতা লিগ থেকে যারা ভালো খেলেছে খুব সিলেক্ট করে করে প্লেয়ারদের নিয়েছে। তো সেই জায়গায় তারা এগিয়ে আছে, এটা কিন্তু অবাক করার আমার কাছে অন্তত কিছু ব্যাপার না। কারণ যাদের প্রিপারেশন যত ভালো হয়, যাদের প্র্যাকটিস, যাদের প্রিসিজন যত ভালো হয়, তারা কুইকলি তত তাড়াতাড়ি টুর্নামেন্টের মধ্যে এন্টার করে যেতে পারে, রেজাল্ট ভালো পেতে পারে। তো সেই হিসাবে আমার মনে হয় যে দুটো টিমই যোগ্য হিসাবেই ওপরে আছে, কেউ আন্ডারডগ না। ভেরি ইন্টারেস্টিং। আমরা আলোচনায় হচ্ছে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আমি একটা জিনিস আমি অভিষেকের কাছে জানতে চাই যে মোহামেডানের দুটো প্লেয়ার খুব নজর কেড়েছে, পারফরমেন্সে যাই হোক দলের, কিন্তু দুটো প্লেয়ার নজর কেড়েছে, একটা সাকা আর একটা হচ্ছে সজল বাগ। এই সাকা আর সজল বাগ, এদের সম্ভাবনা কতটা দেখছো? এই ম্যাচে কতটা ইম্পর্টেন্ট রোল তারা প্লে করতে পারে? ফরচুনেটলি দুজনকেই আমি পার্সোনালি চিনি, কারণ সাকা লাস্ট ইয়ার ডিএইচএফসির সাথে ডেভেলপমেন্ট লিগটা খেলেছে, এবং সজল বাগকে আমরা খুব ইন্টারেস্টেড ছিলাম নিজেদের দলে নেওয়ার, কিন্তু ও যেহেতু ইস্টার্ন রেলে চাকরি পেয়েছে ওই জন্য আমাদের দলে যোগদান করতে পারেনি। কিন্তু ওর জয়নিংটা এখনও হয়নি বলে ও মোহামেডানে জয়েন করেছে এন্ড মোমেন্টে গিয়ে। তো দুজনেই অনেক বেশি কোয়ালিটি প্লেয়ার। সজল চেন্নাই এফসিতেও ছিল, আইএসএলে গোল করেছে, তো একটা হিউজ এক্সপিরিয়েন্সও ক্যারি করে। সাকা ইয়াং প্লেয়ার, প্রচুর সম্ভাবনা রয়েছে ওর মধ্যে ফিউচার স্টার হওয়ার। তো আমার মনে হয় যে এরা দুজন এই কলকাতা লিগে আরও বেশি শাইন করবে আগেকার দিকে। সজল অ্যান্ড সাকা এই ফ্যাক্টর খিদিরপুর ম্যাচে কতটা ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি দেখুন, ফুটবলটা একটা টিম গেম, সুতরাং সেই টিম গেম যখন হয় তখন দুটো প্লেয়ার ভালো খেলছে অবশ্যই, যেটা যেমন দরকার সেরকম সাপোর্টিং প্লেয়ারদেরও কিন্তু গুরুত্ব নিতে হবে, মানে সেই ভূমিকাটা নিতে হবে, তবে গিয়ে কিন্তু একটা টিমে সাকসেসফুল হয়। সুতরাং আমার মনে হয় এই দুজন প্লেয়ার যদি সাপোর্টিং ওদের সঙ্গে যারা, হ্যাঁ, তো সেইখানে আমার মনে হয় এই দুজন সেই জায়গাটা ক্রিয়েট করতে পারে, নিজেদেরকে মেলে ধরতে পারে। এখন সেটা আমাদের দেখতে হবে মাঠে তারা কেমন পারফর্ম করছে, সেটার উপরে কি আমরা তাকিয়ে থাকবো। সজল আর সাকা ফ্যাক্টর বাদ দিলে এবার যদি আমরা আসি যে মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে কলকাতা লিগের যে জায়গায় দাঁড়িয়েছে, একটা দিকে প্রত্যাশার চাপ, যেমনটা বললো প্রিপারেশন পায়নি এবং অনেকদিন আগে থেকে দল গঠন করতে পারেনি, এই সব মাথায় রেখে যদি আমি বলি এই ম্যাচে তোমার কাছে ফেভারিট কে? আমি মোহামেডানকে এগিয়ে রাখবো, যেহেতু বড় দল সবসময় জার্সির একটা ওয়েট থাকে, এবং মোহামেডান কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স করেনি, এতটা কম পিরিয়ড অফ টাইম পেয়েও তারা 2-2 পুলিশের সাথে করেছে, এবং আর একটা ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে ম্যাচ, ঠিক আছে, একটা হেরেছে, ঠিক আছে। ইউনাইটেড স্পোর্টসের সাথে যেটা হেরেছে সেটাও কিন্তু খুব একটা খারাপ খেলছিল না, রেড কার্ডটা ওদের ডিফেন্ডারটা হয়ে যাওয়ার পর তারা গোলগুলো কনসিড করেছে, সবাইকে হারাচ্ছে। অবভিয়াসলি ওরা ভালো পারফরমেন্স করছে অলরেডি, কিন্তু আমার মনে হয় মোহামেডান এই ম্যাচ থেকে ফিরবে, আমার মনে হচ্ছে এটা। কারণ কোন যুক্তিতে মনে হচ্ছে মোহামেডান এগিয়ে? বিকজ খিদিরপুরের যদি তুমি লাস্ট পারফরমেন্সগুলো দেখো, তাদের যে হারে তারা যেভাবে পারফর্ম করছে সেই হিসাবে আমি মোহামেডানকে এগিয়ে রাখছি। অ্যাকচুয়ালি দেখো, এখন কলকাতা লিগে এইভাবে প্রেডিক্ট করাটা খুবই মুশকিল,
কারণ ছোট টিমগুলো যেগুলো আছে তথাকথিত তারা কিন্তু প্রত্যেকেই ভালো ফাইট দিচ্ছে এবং সেই কেউ এক্সপেক্ট করেনি যে ইস্টবেঙ্গল হেরে যাবে বা মোহনবাগান ফার্স্ট ম্যাচে হেরে যাবে, কেউ এক্সপেক্ট করেনি, কিন্তু সেইটা ঘটেছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেডিক্ট করা খুবই চাপের, কারণ হচ্ছে ছোট টিমগুলো খুব প্রিপারেশন ভালো নিয়েছে এবং ছোট টিমে যে প্লেয়ারগুলো রয়েছে তারা প্রত্যেকেই পারফর্ম ভালো করছে। আমার মনে হয় এই টিমটা এই ম্যাচটা 50-50, কারণ মাঠে যারা বেস্ট পারফর্ম করবে আমার মনে হয় তারাই রেজাল্ট পাবে। ভেরি ইন্টারেস্টিং। ম্যাচে যাওয়ার আগে আমরা জাস্ট একটু সাম আপ করে দিই। আমার সঙ্গে যে দুজন ফুটবল এক্সপার্ট আছেন যারা নিজেরা চুটিয়ে খেলেছেন, তাদের একজনের মন্তব্য, অভিষেক কিন্তু মনে করছেন যে মোহামেডান স্পোর্টিং এবং খিদিরপুর ম্যাচে অ্যাডভান্টেজ মোহামেডান, যদিও দুলাল মনে করছে ইটস এ 50-50 ম্যাচ এবং যে সেদিন ভালো বা যে কিছুক্ষণ পরে ভালো খেলবে শেষ হাসি তাদের দলই হাসবে। এসএসসিএন দেখতে থাকুন এবং চোখ রাখুন ম্যাচে।